সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি সৃষ্টিকুলের মালিক, তিনি পরম দয়ালু, অতি মেহেরবান, তিনি বিচার দিনের মালিক। হে মালিক, আমরা তোমারই বন্দেগী করি এবং তোমারই সাহায্য চাই। তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহর রসুল সে বিষয়ের উপর ঈমান এনেছে যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাযিল করা হয়েছে, আর যারা সে রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছে তারাও সে একই বিষয়ের উপর ঈমান এনেছে। এরা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাব সমূহের উপর, তার রসুলদের উপর। তারা বলে, আমরা তার পাঠানো নবী রসুলদের কারো মাঝে কোন রকম পার্থক্য করি না। আর তারা বলে, আমরা তো আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনেও নিয়েছি। হে আমাদের মালিক, আমরা তোমার ক্ষমা চাই এবং আমরা জানি আমাদের একদিন তোমার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা কখনো কাউকেই তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। সে ব্যক্তির জন্য ততটুকু বিনিময় রয়েছে যতটুকু সে এই দুনিয়ায় সম্পন্ন করবে, আবার সে যতটুকু মন্দ দুনিয়ায় অর্জন করেছে তার উপর তার ততটুকু শাস্তি পতিত হবে। অতএব হে মুমিন ব্যক্তিরা, তোমরা এই বলে দোয়া করো, হে আমাদের মালিক, যদি আমরা কিছু ভুলে যাই, কোথাও যদি আমরা কোনো ভুল করে বসি, তার জন্য তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের মালিক, আমাদের পূর্ববর্তী জাতিদের উপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের উপর চাপিও না। হে আমাদের মালিক, যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। তুমি আমাদের উপর মেহেরবানি করো, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের উপর তুমি দয়া করো। তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা বন্ধু। অতএব কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনামা জিবরিল আলাইহিস সালাম কাঈদুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে জিবরাইল আলাইহিস সালাম এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা অবস্থায় ছিলেন। সামিআ নাকিদাম মিন ফাওকিহি, উপর থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। ফারাফা রাসাহু, তিনি ওনার মাথাটাকে উপরে উঠালেন। ফাকাল, এবং বললেন, হাযা বাবুম মিনাস সামা, আসমানের একটি দরজার